ভারতের নাগরিককে জোর করে বাংলাদেশে তুলে নিয়ে গেল সেদেশের দুষ্কৃতীরা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার সকাল ১১টা নাগাদ কাঠিগড়ার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী কিন্নরখাল সীমান্তে। জানা গেছে, সীমান্তবর্তী চণ্ডীনগর দ্বিতীয় খণ্ড গ্রামের কৃষক রঞ্জিত দাস কাঁটাতারের ওপাশে থাকা ভারতের ভূমিতে গোখাদ্য হিসেবে পরিচিত ঘাস কাটার কাজে ব্যস্ত ছিলেন। সকাল ১১টা নাগাদ বাংলাদেশের বেশ কয়েকজন মানুষ এসে রঞ্জিত দাসকে জোর করে তুলে নিজেদের দেশে চলে যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই এলাকাবাসী সীমান্তে ভিড় জমান। বিএসএফ কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছন। এই প্রতিবেদন তৈরি করার সময় জানা গেছে, বিএসএফ বাংলাদেশের বিজিবির সঙ্গে যোগাযোগ করে ফ্ল্যাগ মিটিংয়ের ব্যবস্থা করার চেষ্টা করছে। দিন দুপুরে ভারত থেকে মানুষকে উঠিয়ে বাংলাদেশে নিয়ে যাওয়ায় সীমান্ত অঞ্চলে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। থানার অধীনস্থ পার্ট টু কিন্নরখাল অঞ্চলের বর্ডারে একটা ঘটনা ঘটেছে। আমাদের কিন্নরখাল অঞ্চলের রঞ্জিত দাস নামে একজন দরিদ্র কৃষক তার কৃষির কাছে গিয়েছিল বাংলাদেশ সংলগ্ন অঞ্চলে ফেন্সিংয়ের বাইরে। হঠাৎ বাংলাদেশ থেকে ৭-৮ জন লোক এসে ওনাকে জোর জবরদস্তি করে ধরে বাংলাদেশে নিয়ে গেছে। এখন আমরা এখানে সবাই পাবলিক সমবেত হয়েছি। আমাদের বিএসএফ এর বিভিন্ন কর্মকর্তা এসেছেন এবং তারা ফ্ল্যাগ মিটিংয়ের জন্য চেষ্টা করছেন। বারবার চেষ্টা করা সত্ত্বেও তারা বাংলাদেশ থেকে কোনো সাড়া দিচ্ছে না। তাই আমি এলাকার পক্ষ থেকে ঊর্ধ্বতন ডিসি মহোদয়ের নিকট আমি আবেদন জানাই যাতে অতি সত্বর সেই রঞ্জিত দাসকে মুক্তি করে আমাদের ইন্ডিয়াতে আনা হয়। আমরা এখন দাঁড়িয়ে আছি কিন্নরখাল বর্ডার অঞ্চল, বাংলাদেশ এবং ইন্ডিয়া বর্ডার অঞ্চল। 11টার সময় আমাদের একজন কৃষক গরুর ঘাস কাটতেছিল। হঠাৎ দলবল নিয়ে এই পাবলিক এসে, বাংলাদেশের পাবলিক আসিয়া উনাকে তুলিয়া নিয়ে যায়। 11টার সময় দলবল নিয়ে বাংলাদেশের পাবলিক দুষ্কৃতিকারীরা আমাদের এই চণ্ডীনগর পার্ট 2 স্থায়ী বাসিন্দা একজন রঞ্জিত দাস নামে উনাকে হঠাৎ দলবল নিয়ে বাংলাদেশে চলে যায়। আমরা কিছুক্ষণে আগে আমরা আসিয়া দেখি যে ওই যে ফ্ল্যাগ মিটিং এর জন্য আমরা আমাদের বিএসএফ ডাকাডাকি করছে, কিন্তু কোনো সাড়া দেয় নাই। অতএব আমি বিশেষ করে দৃষ্টি আকর্ষণ করছি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ডিসি মহোদয় যেন অতি সত্বর এই ব্যবস্থা আমরা আমাদের এই কৃষক দাদাকে যেন অতি সত্বর ফিরত আনতে পারে, আমরা এটির